বাটিকের কাজ যারা করতে চাচ্ছেন, বাটিক, টাইডাই বাটিক, মোম বাটিক, পুশিয়ান বাটিক, সালফার কালারের যে বাটিক, সালফার বাটিক, এই ধরনের বাটিকের কাজ যারা করেন বা করতে চাচ্ছেন বা নতুন অবস্থা শুরু করতে চাচ্ছেন, যারা কন্টিনিউ কাজ করেন, এই বাটিকের কাজের জন্য যত ধরনের রং, মেডিসিন এবং ডিজাইন এবং বাটিকের কাজের জন্য যে কাপড়ের প্রয়োজন হয়, থ্রি পিসের গজ কাপড়, উড়না, শাড়ি, পাঞ্জাবি সবই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে। আজকের ভিডিওটা হচ্ছে গিয়া বাটিকের কাজ যারা করেন তারা তো জানেনই বাটিক সম্পর্কে, আর যারা করেন না তাদের জন্য আজকে ভিডিওটা করতে চাচ্ছেন, তাদের আজকে বাটিকের যে রং, মেডিসিন জিনিসগুলো যেগুলো আছে বাটিকের ক্ষেত্রে, এগুলো আজকে পরিচয় করাবো। বাটিকের ক্ষেত্রে আমাদের যা যা লাগে এগুলো সম্পর্কে আছে জানাবো, এবং পাশাপাশি যারা নতুন অবস্থায় বাটিক করতে যাচ্ছেন তাদের জন্য একটা সুন্দর একটা কম্বো প্যাকেজে রাখছি, এটাও আজকে বিস্তারিত বুঝিয়ে দিব। বাটিকের জিনিসটা হচ্ছে কি আমাদের দুই ধরনের ভাবে করা যায়, মূলত দুইটাভাবে ভাগ করি বাটিকটারে। একটা হচ্ছে টাইডাই বাটিক আর একটা হচ্ছে মোম বাটিক। টাইডাইয়ের মধ্যে অনেকগুলো সেক্টর আছে, মোম বাটিকের মধ্যে সেক্টর আছে আলাদা। টাইডাই বাটিক যেটা, এটা হচ্ছে কি বাদা সুতা দিয়া বাইদা কাপড়টারে ডিজাইন করা, সুতা দিয়া কাপড়টারে বাইদা বিভিন্ন রকমের ডিজাইন করে কাজ করে। আর যেটা মোমবাটিক, এটা হচ্ছে গিয়া ডাইস আছে আলাদা মোমবাটিকের, এই ডাইস দিয়া ডিজাইন করা হয়, ঠিক আছে। এই টাইডাই বাটিকের ক্ষেত্রে আমরা যেটা প্রথম অবস্থায় টাইডাই বাটিক যেটা করি, এটা হচ্ছে গিয়ে টাইডাই বাটিকের জন্য বেস্ট কালার হচ্ছে বাটিকের ব্যাড কালার। বাটিকের কালারের মধ্যে আমি প্রথমে পরিচয় করে দিই, বাটিকের ব্যাড কালার, সালফার কালার, পুশিয়ান কালার, সব ধরনের কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে। এই সবগুলো দিয়েই টাইডাই করা যায়। আর টাইডাইয়ের মধ্যে সবচেয়ে বেস্ট কালার হচ্ছে গিয়া বাটিকের ব্যাড কালারটা। বাটিকের ব্যাড কালারটা হচ্ছে গিয়া টাইডের জন্য বেস্ট, কারণ হচ্ছে গিয়া ব্যাড কালার দিয়ে যখন টাইডাই করবেন একদম কালার কস সম্পূর্ণ গ্যারান্টি, কাপড় ছিঁড়ে যাবো, রং উঠবো না। ব্যাড কালার পুশিয়ান কালার দিয়েও টাইডাই করে, সালফার কালার টাইডাই করে। সালফার কালার পুশিয়ান কালারে টাইডাই করলে কালারটা রংটা ধোয়া ধোয়া রং উঠে যায়। এই রংটারে স্থায়ী করার জন্য ডাইং ফিকচার আছে, ডাইং ফিকচার দিয়ে রংটারে চুবাইলে রংটা মোটামুটি স্থায়ী হয়, ঠিক আছে। আর হচ্ছে গিয়া পুশিয়ান কালার দেওয়া যেটা করে মূলত মোমবাটিকের কাজ করে। মোমবাটিকের কাজ কিন্তু পুশিয়ান কালার দিয়েও করে, ব্যাড কালার দিয়েও করা হয়। এখন ব্যাড কালারের সাথে কী কী লাগে? ব্যাড কালারের সাথে লাগে হচ্ছে কাস্টিক আর হাইড্রোস, আর কিছুই না। ব্যাড কালারের মেডিসিন হচ্ছে কাস্টিক, হাইড্রোস। ব্যাড কালার আমাদের যে কালারটারে গ্যারান্টি করে, কালারটারে যে স্থায়ী করে, এটা হচ্ছে গিয়া কাস্টিকটা। আপনার হচ্ছে গিয়া ব্যাড কালারের দুইটা মেডিসিন, একটা হচ্ছে হাইড্রোস আর একটা হচ্ছে কাস্টিক। আপনার সিদ্ধ গরম পানিতে টাইডাই করা হয়, যেটা ব্যাড কালার দিয়ে, যেটা ব্যাড কালারের কাজ হচ্ছে ফুটন্ত গরম পানি, একদম টকবকে গরম পানিতে ব্যাড কালারের কাজ করে। ব্যাড কালারটা হচ্ছে কাপড় ছিঁড়ে যাবে, রং উঠবো না, একদম কালার কস গ্যারান্টি। এই জন্য ব্যাড কালারটা টাইডাইয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি চলে। এখন এটার সিস্টেমটা বলে দিই। সিস্টেমটা হচ্ছে কি, আপনার ব্যাড কালারের টাইডাইয়ের পদ্ধতি হচ্ছে গিয়া সিদ্ধ টকবকে গরম পানিতে, আমাদের পেজে ভিডিও আছে দেখে নিন। তারপরে বলে দিই, সিদ্ধ টকবকে গরম পানিতে আপনার প্রথমে হচ্ছে গিয়া কাপড়টাকে সুতা দিয়ে বাঁধতে হবে ডিজাইন কইরা। এটা হচ্ছে মূল বিষয়, ডিজাইনিং। ব্যাড কালার করা সহজ, তবে মূল হচ্ছে গিয়ে ডিজাইনিংটা, বাঁধার ডিজাইনটা। টকবকে গরম পানিতে প্রথমে আপনার হচ্ছে গিয়ে মেডিসিন দিয়ে আছে, কাস্টিকা জুস দিয়ে দিবেন, তারপরে ব্যাড কালার দিবেন, দেওয়ার পরে এটা একটু নাইড়া নেবেন, তারপরে যে বাঁধার যে কাপড়টা, ওই কাপড়টা চুবাই দিবেন, 4-5 মিনিট রাখবেন, তারপরে তুইলা ঠান্ডা জায়গায় রেখে দিলে তারপর পানিটা যখন ঝরে যাবো, ঠান্ডা পানি ধুয়ে ফেলবেন, শেষ, কালার হয়ে গেছে। শুকাইলেই দেখবেন কালার চলে আসছে। ব্যাড কালার দিয়ে কাজ করার পর সাথে সাথে কালার আসে না, কাপড়টা শুকাইলে একজ্যাক্ট কালারটা পাবেন, ঠিক আছে। আর পুশিয়ান কালার, সালফার কালার হচ্ছে গিয়ে ঠান্ডা পানিতে। ঠান্ডা পানিতে পুশিয়ান কালারের সাথে আপনার হচ্ছে গিয়া সোডা, আর হচ্ছে সালফার কালারের সাথে হচ্ছে সোডিয়াম মেডিসিন, ঠিক আছে। এটা হচ্ছে গিয়া পুশিয়ান কালার আর সালফার কালার। আর ব্যাড কালারের সাথে কাস্টিক এবং হাইড্রোস। আপনি চাইলে তোলা হিসাবে নিতে পারবেন, চাইলে কিন্তু আপনারা কেজি হিসাবেও নিতে পারবেন। এই যে দেখেন, আপনি চাইলে কেজি হিসাবেও নিতে পারবেন, 250 গ্রাম, হাফ কেজি এভাবে নিতে পারবেন, ঠিক আছে। আবার তোলা হিসাবে নিতে পারবেন। আর কালার হচ্ছে কি সব কালার অ্যাভেলেবল, সব কালার। অনেকে বলে যে ভাই কী কালার আছে, কালার নাই কোনটা, সব কালারই অ্যাভেলেবল আছে। পুশিয়ান কালারও সব কালার অ্যাভেলেবল আছে, এবং হচ্ছে কি সালফার কালারের ক্ষেত্রে সব কালার অ্যাভেলেবল আছে। এটা হচ্ছে কালারের সেক্টর। আবার একটু বলে দিই, ব্যাড কালারের সাথে আপনার হচ্ছে গিয়ে কাস্টিক হাইড্রোস মেডিসিন, পুশিয়ান কালারের সাথে সোডা দেওয়া থাকে, আমরা দিয়ে দিই। আর আপনি সাথে যতটুকু সোডা অতটুকু লবণ দিয়ে কাজ করলে সবচেয়ে বেটার হয়। আর সালফার কালারের সাথে সোডিয়াম, ঠিক আছে। এটা হচ্ছে মেডিসিন সেক্টর। আর হচ্ছে গিয়া যারা মোমবাটিকের কাজ করেন, পুশিয়ান কালার দিয়ে মোমবাটিক করে, ব্যাড কালার দিয়ে করে, আবার পুশিয়ান কালার দিয়ে করলে একটু সাশ্রয়ী হয়, ঠিক আছে। মোমবাটিকের ডাইসটা অ্যাভেলেবল আছে। তারপর হচ্ছে গিয়া মোমবাটিকের জন্য সাদা মোম, মধু মোম, এগুলো হচ্ছে সাদা মোম, সাদা মোম। তারপর হচ্ছে গিয়া মধুমোম আর হচ্ছে রজন, সাদা মোম, মধুমোম, রজন।
এবং হচ্ছে পুশিয়ান কালার এবং মোমবাটিকের ডাইস সবই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে। তারপরে এগুলোর কাজের জন্য বলছিলাম যে কাপড়, গজ কাপড়, উড়না, শাড়ি সব কিছু কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে। আবার একটু বলে দেই, বাটিকের জন্য যত ধরনের কালার, ব্যাট কালার, সালফার কালার, পুশিয়ান কালার সবই কিন্তু অ্যাভেলেবল আছে। আর যেটা বলছিলাম ভিডিওতে প্রথমে, একটা প্যাকেজ রাখছি আপনার জন্য, নতুনরা কাজ করার জন্য, ঠিক আছে? প্যাকেজের যে মূল যে বিষয়টা হচ্ছে, এটা কালার মাস্টার একটা বই থাকবে, এটাতে ব্লক, বাটিক, টেইলারিংয়ের, টাইডাইয়ের সব অল এভরিথিং কিন্তু অ্যাভেলেবল আছে, ঠিক আছে? এই বইটাতে আপনারা সব কিছু পেয়ে যাবেন। আচ্ছা, প্যাকেজটা বইলা দিই, যারা নতুন কাজ করবেন তাদের জন্য এই কম্বো প্যাকেজটা, বা যারা কাজ করছেন তারাও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। প্যাকেজটাতে আপনার হচ্ছে গিয়ে একটা জিনিস বলে দিই, হচ্ছে গিয়ে ব্যাট কালারের ক্ষেত্রে 1 তোলা রং দিয়ে আপনি 3 গজ কাপড় রং করতে পারবেন। ব্যাট কালার দিয়ে 1 তোলা দিয়ে 3 গজ, পুশিয়ান কালার 1 তোলা দিয়ে 1 গজ, সালফার কালার 1 তোলা দিয়ে 1 গজ। আপনি একটা 3 পিচ করবেন, সাপোজ কথার কথা 3 পিচ হচ্ছে 8 গজ কাপড়। 8 গজ কাপড়ের ক্ষেত্রে আপনার সালফার কালার লাগবে 8 তোলা, পুশিয়ান কালার লাগবে 8 তোলা, বাট ব্যাট কালার লাগবে আপনার 2.5 থেকে 3 তোলা। 3 তোলা হলে কালারটা ডিপ হবে, 2.5 তোলা হলে কালারটা পারফেক্ট একটা কালার আসবে, ঠিক আছে? আচ্ছা, এখানে যে প্যাকেজটাতে আপনার হচ্ছে গিয়া 3টা কালার রাখা হয়েছে, ব্যাট হলুদ, ব্যাট লাল এবং ব্যাট ব্লু, 3 তোলা করে। তার মানে একটা প্যাকেটে 3 তোলা রং আছে। 3 তোলা রঙের সাথে 6 তোলা কাস্টিক এবং 6 তোলা হাইড্রোস দেওয়া আছে। যে পরিমাণ রং তার দ্বিগুণ কাস্টিক, দ্বিগুণ হাইড্রোস, ঠিক আছে? আপনার হচ্ছে গিয়ে 3 তোলা হলুদ, 3 তোলা লাল, 3 তোলা ব্লু, মানে 9 তোলা রং দেওয়া আছে। 9 তোলা রং দিয়ে আপনি 3 নং 27 গজ কাপড় রং করতে পারবেন ইজিলি, ঠিক আছে? 9 তোলা রং দেওয়া আছে, কাস্টিক হাইড্রোস দেওয়া আছে, বাঁধার জন্য সুতা দেওয়া আছে, আর কাজের বিস্তারিত বোঝার জন্য বই দেওয়া আছে। 10 গজ থান কাপড় দেওয়া আছে, 2টা কোটা সুতা উন্না দেওয়া আছে। 10 গজ কাপড় দিয়ে আপনি 2টা 3 পিসের জন্য কামিজের কাপড় আর প্যান্টের কাপড় বানাইতে পারবেন। আর 2টা 3 পিস, 2টা উন্না তো আছেই এর পাশাপাশি, তাহলে আপনি হচ্ছে 10 গজ কাপড়, 2টা উন্না দিয়ে আপনি 2টা 3 পিস কমপ্লিটলি কাজ করতে পারবেন। আর এখানে যে কালার আছে এটা দিয়ে আপনি মিনিমাম 27 গজ, 3টা 3 পিস না, 3টা 3 পিস করার পর আর একটা কামিজের কাপড়ও কিন্তু করতে পারবেন। আপনি এগুলো দিয়ে শাড়ি, পাঞ্জাবি, তারপর হচ্ছে 3 পিসের কাপড় সবই তৈরি করতে পারবেন। মূল যে বিষয়টা এটা হচ্ছে গিয়ে ফেব্রিক্স, হচ্ছে সুতি ফেব্রিক্সে আপনার বাটিকের কাজ সবচেয়ে ভালো হয়। এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, সুতি ফেব্রিক্সে, সুতি কাপড়ে বাটিকের কাজ সবচেয়ে ভালো হয়। সুতি কাপড় কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে। সুতি কাপড়ের মধ্যে আমাদের 3 পিসের যে গজ কাপড়ের থান আছে, রাজধানী অরবিন্দ ভয়েল, এটা কিন্তু সুতি কাপড়। 3 পিসের জন্য সুতি কাপড়, তারপরে উড়না, সুতি উড়না, কোটা সুতি উড়না এবং হচ্ছে গিয়া প্রাইডের সুতি উড়না। এগুলো হচ্ছে প্রাইডের সুতি উড়না, পেঁচানোগুলা এগুলো হচ্ছে প্রাইডের সুতি উড়না। এগুলো হচ্ছে থান কাপড়। থান কাপড় তো বললাম, উড়না বললাম। তারপর হচ্ছে শাড়ি, আড়ঙের সুতি শাড়ি, যেটা একদম পিওর সুতি, আড়ং কটনের সুতি শাড়ি, এটাতে আপনি বাটিক করতে পারবেন। পিওর সুতি 14 হাতের শাড়ি। তারপর হচ্ছে গিয়া পাঞ্জাবি, যেটা এটা হচ্ছে গিয়া খাদি কটন পাঞ্জাবি বা আড়ং কটন পাঞ্জাবি, যেটা পিওর সুতি পাঞ্জাবি, এটাতে আপনি বাটিক করতে পারবেন, ঠিক আছে? এই পাঞ্জাবিটা, এটা একদম পিওর সুতি পাঞ্জাবি। পাঞ্জাবি শাড়ি সব কালারই অ্যাভেলেবল আছে। ব্লক, বাটিক, হ্যান্ড প্রিন্টের রং, কেমিক্যাল সবই তো আমাদের কাছে আছে, জানেন এগুলো অল টাইম অ্যাভেলেবল থাকে। ব্লকের ডাইস, স্কিমিন্টের ফ্রেম, শাড়ি, পাঞ্জাবি সবই কিন্তু আমার কাছে অ্যাভেলেবল আছে, চাইলে নিতে পারবেন। আর আমরা হচ্ছে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পণ্য পাঠাই, 1 টাকাও অ্যাডভান্স পে করতে হয় না। সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি। আর কাজের বিষয়ে যার যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই আমরা যতটুকু পারি সময় আমরা হেল্প করার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।